মহাপবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সকলে আওয়াজ করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উদযাপন উপলক্ষে সুন্নি মহাসমাবেশ মোকামি পাড়া কায়েম শরীফ জামে মসজিদ আশিকানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার আলোচনা যদি শুধু আমার রাবেয়া বসরি শুনে তাহলেই যথেষ্ট। কারণ একজন আলোচক যেমন, আর যিনি আলোচনা শুনবেন যেভাবেই শুনুক, পর্দার আড়াল থেকে যিনি আলোচনা শুনবেন, আলোচনা যিনি শুনবেন শ্রোতাও এইরকম। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কেমন এটা তো সবাই জানেন। এজন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা যতক্ষণ পর্যন্ত মিলাদুন নবীর মাহফিলে আসি আমরা আদব বজায় রেখে থাকবো। আপনারা জেনেছেন তো, আমরা যেন আদব বজায় রাখি। যদি মাহফিলে কথা বলার ইচ্ছে থাকে তাহলে মাহফিল থেকে বের হয়ে কথা বলবেন। এখানে মনে রাখবেন বাবা, এই মাহফিল এটা শানের সালাতের মাহফিল। বিশ্বাস হয় কি হয় না? আপনারা তো আয়োজন করেছেন শানের সালাতের মাহফিলে। শানের সালাতের আলোচনা যেখানে হয় ওই জায়গায় সামান্য একটু আওয়াজ বেড়ে যাওয়ার কারণে আল্লাহ হযরত জিবরিলকে পাঠিয়ে এই কোরআন নাজিল করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এটার প্রমাণ সূরাতুল হুজুরাত, কোরআনে কারীমের 26তম পাড়ায় আল্লাহ সূরাতুল হুজুরাত নাজিল করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তারপরে আমার আল্লাহ পরবর্তী আয়াতে ইরশাদ করেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয়াত নাজিল হচ্ছে কেন? আল্লাহ এই আয়াত, এই সূরা কেন নাজিল করলেন? এই সূরার নাম কেন সূরাতুল হুজুরাত দেওয়া হলো? হুজুরা শব্দের অর্থ হচ্ছে ঘর, যেই ঘরে আপনি থাকেন আমি থাকি। আর সেই ঘর যদি বরকতময় হয় তাহলে আমরা বলে থাকি হুজরা শরীফ, কারণ ওই জায়গায় ওই ঘরটা বরকতের ঘর। যেমন আমাদের পীর সাহেব হুজুর কেবলা যেই ঘরে থাকেন আমরা সেটাকে স্বাভাবিক না বলে আমরা বলি হুজরা শরীফ। সরকারে কায়নাত যেই ঘরে বসবাস করতেন, ওনার পবিত্র রমণীগণ, আমাদের মা যাদেরকে উম্মাহাতুল মুমিনিন কোরআনের ভাষায় আমার আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ওনারা যেই ঘরে বসবাস করতেন ওই ঘরকে হুজরা স্বাভাবিক বলা হতো না, বলা হতো হুজরা শরীফ। ওই ঘরে রহমতুল্লিল আলামিন অবস্থানের কারণে, ওই ঘরে শরীফ লোকগণ অবস্থানের কারণে আল্লাহ ওই ঘরকে শরীফ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত, হুজরাত শব্দের অর্থ ঘর। কেন আসলো এই নাম, কেন আল্লাহ দিলেন? রব্বে কারীম আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু ব্যাপারে আদব শিক্ষা দিচ্ছেন সাহাবায়ে কেরামদেরকে। নজ থেকে, আপনারা নজদের নাম শুনেছেন? বর্তমানে রিয়াদ, সৌদি আরবের যে রাজধানী রিয়াদ, ওটার আগের নাম হচ্ছে নাজদ। সেই নাজ থেকে ওই এলাকারই কয়েকজন রহমতুল্লিল আলামিনের দরবারে আসলেন। ওই সময়টা ছিল বাদা সালাতে জহরি, জোহরের নামাজের পরে। রহমতুল্লিল আলামিন একটু আরাম করছেন, কারণ আমরা জানি জোহর নামাজের পরে আপনি যখন খাবেন, যদি আপনার সুযোগ থাকে, যখন খাবেন খাওয়ার পরে তো একটু হাঁটাচড়া করবেন, নড়াচড়া করবেন, সাথে সাথে বিশ্রাম নেবেন না, তারপর একটু বিশ্রাম নেবেন। এই বিশ্রাম নেওয়াটাকে শরীয়তের পরিভাষায় বলে কাইলুলা। এই জন্য হাদিস পাকের মধ্যে আছে কিলু, তোমরা সামান্য সময় হলেও কাইলুলা করো, ফা ইন্না শাইতানা লা ইয়াকিল, কারণ শয়তান এই সুন্নত পালন করে না। শয়তানের কাইলুলা নাই, বিশ্রাম নাই, কারণ শয়তানের মিশন হচ্ছে আশিক রাসূলদেরকে বাধা দাও, মাহফিলকে বাধা দাও, মিলাদুন নবীর মাহফিল বাধা দাও, শানের সালাতের মাহফিল বাধা দাও, নবীর পথ থেকে দূরে সরাও, আউলিয়া কেরামদের পথ থেকে দূরে সরাও। এটাই হচ্ছে শয়তানের মিশন, ঠিক কিনা বলেন? এজন্য তার বিশ্রামের সময় নাই। আল্লাহর হাবিব বলেছেন তোমরা বিশ্রাম গ্রহণ করো, ফা ইন্না শাইতানা লা ইয়াকিল, শয়তান বিশ্রাম গ্রহণ করে না। সরকারে কায়নাত একটু বিশ্রাম নিচ্ছিলেন, দুপুরবেলার খাওয়ার পরে একটু বিশ্রাম নিচ্ছেন। সারাদিন তো দাওয়াতের কাজ করেন, আবার সারা রাত তাহাজ্জুদের বিছানায় দাঁড়িয়ে নামাজ পড়েন। তিনি যখন বিশ্রাম নিচ্ছেন, ওই যে নাজ থেকে কয়েকজন লোক এসে সরকারে কায়নাতের বাড়ির চতুর্পাশে চিল্লাফাল্লা আরম্ভ করছে, ডাকাডাকি আরম্ভ করছে, কর্কশ ভাষায় ডাকছে, সরকারে কায়নাতকে ডাকছে, ইয়া মুহাম্মদ বলে ডাকছে। আল্লাহ তুমি কে? তোমার নবীকে নাম ধরে ডাকবে? তোমার আল্লাহ তো জীবনে কোরআনে কারীমের এত আয়াতগুলো নাজিল করলেন, 114টি সূরা নাজিল করলেন, 6666টি আয়াত নাজিল করলেন, দীর্ঘ 23 বছর পর্যন্ত তোমার আল্লাহ কোরআনে কারীমকে নাজিল করলেন।
সরকারে কায়নাত 63 বছর পর্যন্ত এই পৃথিবীর মধ্যে বাহ্যিক হায়াতে ছিলেন। তোমার রব তো কোনোদিন তোমার নবীকে, নবী মুস্তাফাকে, হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না, ঠিক কিনা বলে? যদি আমার কথা মিথ্যা হয়, ওলামায়ে কেরাম আছেন, এক জায়গায় ওকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। কিভাবে ডাক দিয়েছেন? আল্লাহ তো ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, ইয়া নূহ বলে ডাক দিয়েছেন, ইয়া ঈসা বলে ডাক দিয়েছেন, ইয়া মূসা বলে ডাক দিয়েছেন, ইয়া আদম বলে ডাক দিয়েছেন। আল্লাহ বিভিন্ন নবীদেরকে তাদের নামে ডাক দিয়েছেন, কিন্তু সাবধান করে দিয়েছেন ওই নবীদেরকে আল্লাহ ডাক দিয়েছেন সেটা তখনকার ব্যাপার, কিন্তু আমার হাবিবকে সাবধান, আমি নাম ধরে ডাক দেই নাই। আমি সাবধান করে দিচ্ছি, আমার হাবিবকে নাম ধরে ডাক দিবে না, বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। কত প্রেমের ডাক, কত ভালোবাসার ডাক রব্বে কারীম কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। আবার আমাদেরকে রোল দিয়ে দিয়েছেন, শোনো, লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। শোনো, এই আব্দুল্লাহ, এই অমুকের পুত্র, এই তমুকের পুত্র, আমরা একজন আরেকজনকে ডাক দেই, সাবধান, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো আমি আল্লাহ সতর্ক করে দিচ্ছি, তোমাদের পারস্পরিক ডাকের মতো আমার বন্ধু হাবিবকে জীবনে তোমরা এইভাবে ডাক দিবে না। আল্লাহু আকবার বলেন। শিক্ষা দিচ্ছেন কে বাবা? এই আদব আমাদেরকে কে শিখিয়েছেন? বরং কে শিখিয়েছেন? বিষয়টা কেমন হয়ে গেল? রহমাতুল্লিল আলামিন তো দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহর ব্যাপারে আমাদেরকে আদব শিখাবেন। রহমাতুল্লিল আলামিন তিনি তো দুনিয়াতে এসেছেন, আল্লাহর সাথে কিভাবে, আল্লাহকে কিভাবে আল্লাহ বলে ডাক দিতে হবে, আল্লাহর বিধিবিধান কিভাবে মানতে হবে, এই জন্য সরকারে কায়নাতের দুনিয়াতে আগমন হয়েছে। সরকারে কায়নাত রহমাতুল্লিল আলামিন তিনি আমাদেরকে, উম্মতকে আদব শিখিয়েছেন, আল্লাহর সাথে কিভাবে আদব শিক্ষা দিচ্ছে, আদব আচরণ করতে হবে, আল্লাহর সাথে আদব পদ্ধতি কি। কিন্তু বিষয়টা দেখা গেল কি, দেখেন বিষয়টা, আল্লাহর হাবিব তো করেছিনি, কিন্তু আল্লাহ স্বয়ং তিনি আদব শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। শোনো, আমি আল্লাহ হয়ে তোমাদেরকে আদব শিক্ষা দিচ্ছি, আমার বন্ধুর সাথে এভাবে আদব দেখাতে হবে, নচেত তোমাদের ঈমান থাকবে না, তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। 100 বছর হায়াত আমি তোমাকে দিয়েছি, শোনো, 100 বছরের যত নামাজ আমি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিব, তোমার 100 বছরের রোজা আমি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিব, 100 বছরের হজ আমি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিব, 100 বছরের উমরা আমি মুহূর্তের মধ্যে নষ্ট করে দিব। সারা রাত জেগে জেগে তাহাজ্জুদের বিছানায় আমার কুদরতি কদম মোবারকে পড়ে আছো, কোরআন শরীফ তেলাওয়াত করেছো, দান সদকা করেছো, যত নেক আমল করেছো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সব শেষ করে দিব। আমি একটুও পরোয়া করব না তুমি কে, তোমার পজিশন কি, আমি একটুও দেখব না। যদি আমার হাবিবের সাথে, আমার দোস্ত বন্ধুর সাথে যদি বিন্দু পরিমাণ বেয়াদবি হয়, আমি আল্লাহ সব শেষ করে দিব, ঠিক কিনা বলেন? কোরআনে আছে কি নাই? আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, শোনো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। সুবহানাল্লাহ, সুবহান। তারা আসলেন সরকারে কায়নাতকে ঘরের চারদিক থেকে ইয়া মুহাম্মদ বলে কর্কশ ভাষায় ডাকা আরম্ভ করলেন। আল্লাহর হাবিবের সাথে তো কর্কশ ভাষায় কথা বলা যাবে না। আল্লাহর হাবিবের সাথে কথা বলতে হবে কিভাবে জানেন? এমনভাবে কথা বলতে হবে যার চেয়ে নরম ভাষায় কথা বলার আর কোনো জায়গা নাই, আর কোনো নরম ভাষায় কথা বলার আর কোনো সিস্টেম বাকি থাকে না। সর্বোচ্চ নরম ভাষায় আদবের সাথে সরকারে কায়নাতের সাথে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই, জিবরিলকে বললেন, জিবরিল যাও, কোরআন নিয়ে আমার বন্ধুর কাছে চলে যাও। তারা কেন আমার বন্ধুকে এভাবে ডাকছে? ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। হাবিব গো, আপনার হুজরা শরীফের বাহির থেকে যারা আপনাকে এভাবে ডাকছে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশ জাহেল, তাদের অধিকাংশ মূর্খ, তাদের জ্ঞান নাই, তাদের আকল নাই, তারা আপনার ব্যাপারে জানে না। আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তারা জানেন। আল্লাহ শিক্ষা দিলেন, দেখেন, আপনি ঘুমে একটু আরাম করছেন, তারা সেদিকে খেয়াল না করে আপনাকে ডাকাডাকি করছে, আপনার ঘুমের মধ্যে আরামে ডিস্টার্ব করছে। আমি আল্লাহ এটাই সহ্য করে নিতে পারি না, এই জন্য সাথে সাথে সূরাতুল হুজুরাত নাজিল করে দিল। কি মনে করবেন আল্লাহর এই ভূমিকা কত বড় মনে করেন? হ্যাঁ, আপনার অন্তরের মধ্যে সরকারে কায়নাতের শান পজিশন যত বড় থাকবে, এই আয়াতকে আপনি তত বড় করে বুঝতে পারবেন। আর নসেন এইরকম হাজার বক্তা আলোচনা করে যাবে, এটা বুঝতে পারবেন না। এখানে কি হচ্ছে? একজন আল্লাহর হাবিব আরাম করছেন, বাহির থেকে একজন ডাক দিলেন,
আল্লাহর হাবিবের বিশ্রামে একটু পরিমাণ ঘাটতি হবে, কষ্ট হবে। এই জন্য স্বয়ং আরশে পাকের মালিক, স্বয়ং রব্বে কারিম কোরআন নাজিল করে দিয়ে কিয়ামত পর্যন্ত সবাইকে সতর্ক করে দিলেন, সাবধান, এই জায়গা সাবধানতার জায়গা। এটা আমার হাবিব, আমার দোস্ত হাবিবের সামান্য কষ্ট হলে আমি আল্লাহ সহ্য করে নিতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। হযরত সাইয়্যিদুনা আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা আছেন। আলোচনা হচ্ছে যুদ্ধের ময়দানে কাকে আমির হিসাবে পাঠানো হবে, কাকে লিডার হিসাবে যুদ্ধের ময়দানে যার কার হাতে পতাকা দিয়ে যুদ্ধের ময়দানে পাঠানো হবে, আলোচনা হচ্ছে। হযরত আবু বকর ওমর বলেন রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের মতো আদবওয়ালা এই পৃথিবীর মধ্যে আর কোনো উম্মতের জন্ম হয়েছে? আর কোনো উম্মতের জন্ম হবে না, সম্ভব না। কারণ হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দুইজন সাহাবী। অন্যান্যদের মধ্যে তারা দুইজন, একজন হচ্ছে ইসলামের প্রথম খলিফা, আরেকজন হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যারা জানেন, সব কিছু আপনারা ভালো করে জানেন। এত বড় পর্যায়ে যারা, ওনারা আল্লাহর হাবিবের সাথে কিভাবে আদব দেখাবেন সেটা তো বলার অপেক্ষা রাখে না। আল্লাহর হাবিবের মজলিসে ওনারা বসা আছেন, আল্লাহর হাবিবের মজলিসে আলোচনা হচ্ছে। ওনাদের অজান্তে একটু কথা জোরে হয়ে গেছে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাব দিয়েছেন একজনকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করছেন আরেকজনকে। এই প্রস্তাবের মাঝে ওনাদের কথা একটু বড় হয়ে গেছে। আল্লাহ, হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত চূড়ান্ত আদব ওনারা দেখাচ্ছেন আল্লাহর হাবিবের সাথে, তার মধ্যে আওয়াজ একটু বড় হয়ে গেছে। আল্লাহর হাবিব তো কিছু বলছেন না, কারণ এটা তো আলোচনা হচ্ছে, মুশাওয়ারা হচ্ছে। ওয়াশাবিরহুম ফিল আমরি, তোমাদের মাঝে যখন কোনো কিছুর সৃষ্টি হবে, কোনো সিদ্ধান্ত নেওয়া দরকার হবে, সাথে সাথে গণ্যমান্য সবাইকে ডাকো, যাদের জ্ঞান আছে জ্ঞানীদেরকে ডাকো, জ্ঞানীদেরকে ডেকে এটা নিয়ে আলোচনা করো, মুশাওয়ারা করো, তারপরে সিদ্ধান্ত গ্রহণ করো। এই সুন্নাহ নবী মুস্তাফাকে স্বয়ং আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে উচিত, যখন আমরা গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে, ধরেন আপনার পরিবারের বিষয়ে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া দরকার, আপনি স্বামী হয়েছেন কি হয়েছে, আপনি বাবা হয়েছেন কি হয়েছে, আপনি আপনার স্ত্রী, আপনার সন্তান, যারা পরিবারের মধ্যে আছে সবাইকে নিয়ে আপনি বসবেন, বসে সকলের মতামত আপনি জানবেন, তারপরে আপনি একটি সিদ্ধান্ত পৌঁছবেন। দেখবেন যে এটার মধ্যে আমার আল্লাহর রহমত রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াশাবিরহুম ফিল আমর, হাবিবগণ আপনি তাদেরকে একসাথে করে পরামর্শ করেন সব বিষয়ে। কেন? আল্লাহর হাবিব কি পরামর্শ ছাড়া কিছু করতে পারেন না? কারণ আল্লাহর হাবিব তো ওহী ছাড়া কথা বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব কখনো জীবনে নিজের থেকে কথা বলেন না। আমার হাবিব যা বলেন সব কিছু আমি আল্লাহর পক্ষ থেকে ওহী হিসাবে বলেন। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর হাবিব তো পরামর্শ ছাড়া করতে পারেন, কারণ ওনাকে তো যা সরাসরি দিচ্ছেন তিনি তো হচ্ছেন মহান রব্বুল আলামিন। এই জন্য হযরত জিবরিল আমিন কোরআন নাজিলের পূর্বেই তো আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকিমিন আলিম। হাবিব গো শুনেন, জিবরিলের মাধ্যমে তো আপনি কোরআন পেয়েছেন, আর আমি আল্লাহও সরাসরি আপনার অন্তঃকরণের মধ্যে এই কোরআনকে এলকা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর হাবিব তো সরাসরি আল্লাহর থেকে পান। তো মুশাওয়ারার কি দরকার, পরামর্শের কি দরকার? হ্যাঁ, এই পৃথিবীর সিস্টেম সুন্নাতুল্লাহি ফিল কাউন, এই পৃথিবী পরিচালনার জন্য আমার আল্লাহর একটা সুন্নত রয়েছে, একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে পরামর্শ করতে হবে। পরামর্শের মাধ্যমে একটা জিনিস সুন্দর হয়। আর যখন পরামর্শ করবে, ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ করে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তারপরে আর পিছনে যাওয়া যাবে না, আর মতানৈক্য নাই, সামনের দিকে আগাতে হবে। কারণ তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সামনে আগালে যেই কাজের সিদ্ধান্ত হয়েছে আমার আল্লাহ ওই কাজকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পরামর্শ করছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ দুই উম্মত পরামর্শের মধ্যে আছেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে বলতে আওয়াজ একটু জোরে হয়ে গেছে। আল্লাহর হাবিব সব কিছু মনে করেন নাই, কিন্তু সরকার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না, হযরত আবু বকর ওমরের মতো মানুষের যদি আওয়াজ জোরে হয়ে যায় তাহলে তো এই উম্মত নষ্ট হয়ে যাবে, এই উম্মতের আমল তো এক সময় শেষ হয়ে যাবে। এই জন্য জিবরিলকে পাঠিয়ে আয়াত নাজিল করে দিলেন, শোনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি, আমার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ না হয়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আওয়াজ জোরে হয়ে যায় তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের পর থেকে আপনার সামনে জোরে আওয়াজ করব না, আমরা এমনভাবে আপনার কাছে কথা বলবো যেভাবে আখিস সারির বলা হয়। আমি আমার ভাই ফুরকানি ভাইয়ের সাথে
যেমন মুখে কানে 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 কথা বলছি, আমি যদি ওনার সামনে কানে কানে কথা বলি মানে মুখে কানে, আমার পাশের কেউ কি শুনবে? আপনারা কি শুনবেন? আপনারা শুনবেন না। অর্থাৎ এত সতর্কতা কেন? কারণ যেন রহমতুল্লিল আলমিনের দরবারে পরবর্তীতে আওয়াজ বড় না হয়ে যায়। এই জন্য বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা কখনো আপনার সাথে আপনার সামনে জোরে কথা বলবো না, এমনভাবে কথা বলবো যেই কথা আপনি ঠিকমতো বুঝতেও পারবেন না। সুবহানাল্লাহ। হযরতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী ছিলেন। উনি কানে কম শুনতেন, বধির ছিলেন। আল্লাহর হাবিবের দরবারে আসলে উনি একটু জোরে কথা বলতেন, কারণ যারা বধির, যারা কানে কম শুনে, তারা মনে করে কি সবাই কানে কম শুনে, এই জন্য জোরে কথা বলে তারা। হযরতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে জোরে কথা বলতেন, এবং জোরে কথা বলতে গিয়ে মাঝে মাঝে অনেক জোরে হয়ে যেত। আল্লাহর হাবিব কষ্ট পেতেন। আল্লাহর হাবিব কিছু বলতেন না, ঠিক হয়ে যাবে, কিছু বলতেন না। কিন্তু রব্বে করিমের সহ্য হয় নাই যে আমার হাবিব কষ্ট পাবে, এই জন্য রব্বে করিম আয়াত নাজিল করে দিলেন, সাবধান, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ ধমক দিলেন, তুমি নবীর সাহাবী হতে পারো, কিন্তু আমি আল্লাহ এক মুহূর্তে তোমার আমলকে নষ্ট করতে দেরি করব না যদি আমার নবীর সাথে আবার দ্বিতীয়বার আমার নবীর সামনে আওয়াজ বড় হয়ে যায়। চিন্তা করছেন বাবা, নবীর সাহাবীর ক্ষেত্রে যদি সাবধানতা দিয়ে কোরআন নাজিল হতে পারে, আমি আপনি কি, আমার আপনার কি আছে? আমার আপনার তো কোনো আমলই নাই, নষ্ট তো পরে হবে, আগে তো আমল থাকতে হবে, কোনো আমলই তো আমার আপনার নাই, তাহলে আমার জিন্দেগি তো বরবাদ। সেখানে আপনি আমি কিভাবে নবীর শানে গুস্তাখি করছি, নবীর শানকে দিনের পর দিন নবীর শানে বেয়াদবি করার চেষ্টা করছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আশিকানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাবিত বিন কায়েস বিন শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে আর বাড়ি থেকে বের হন না, ভয়ে। কারণ আমার তো এমনি তেমন আমল নাই, যদি সামনে গেলে আমল নষ্ট হয়ে যায় আমি কি করব? এরপর থেকেই বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে ওনাকে অনুরোধ করে সরকারে কায়নাতের দরবারে এনেছেন। সরকারে কায়নাত জিজ্ঞেস করলেন, হে সাবিত বিন কায়েস বিন শাম্মাস, তোমার কি হয়েছে? আমার দরবারে তুমি কেন আসো না? ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাজিল হয়েছে, আমার তো কোনো আমল নাই, তারপরে যদি আপনার দরবারে আওয়াজ বড়ের কারণে আল্লাহ যদি আমার আমলকে নষ্ট করে দেয় তাহলে আমার কি হবে? আল্লাহর হাবিব ক্ষমা করে দিলেন, খুশি হয়ে গেলেন তার কথায়। বললেন, হে সাবিত, তুমি কি খুশি হও? তামুতু শাহীদান, তুমি কি চাও শাহাদাতের মর্যাদা লাভ করতে? তাহলে আমি নবী মুস্তাফা তোমার জন্য দোয়া করে দেই, তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। শাহাদাতের মর্যাদা লাভ করা এটা অনেক শারাফতের কাজ, সম্মানের কাজ। আমরা তো কাপুরুষ, আমি আমার কথা বলছি, শাহাদাতের মর্যাদা লাভের দিকে যেতে চাই না। না বাবা, শাহাদাতের মর্যাদা এটা এত বড় মর্যাদা, যে মর্যাদা যদি কেউ পেয়ে যায় তার জন্য আমার আল্লাহর জান্নাত নির্ধারিত, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর দরবারে দোয়া করতেন এবং বলতেন, বুখারী শরীফের হাদিস, লাওয়াদিতু আন উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা সুম্মা উহিয়া সুম্মা উকতালা। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলতেন, আল্লাহ গো, আমি ইচ্ছে করি, আমি আশা করি। সাহাবা ইকরামদেরকে বলতেন, আমার সাহাবারা শোনো, আমার উম্মত শোনো, আমার ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। নবী মুস্তাফা শহীদ হবেন। কে আছে এই পৃথিবীর মধ্যে নবী মুস্তাফার বিরুদ্ধে তরবারি ধরবেন? আল্লাহ তো ঘোষণা করে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনার বিরুদ্ধে তরবারি ধরে আপনার একটা প্রশংসা নষ্ট করার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহ আপনাকে মানুষের অনিষ্টতা থেকে হেফাজত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে সরকারে কায়নাতের আশা, কারণ শাহাদাতের মর্যাদা এত বড় যেটা তুলনা করা যায় না। তিনি আল্লাহর দরবারে বলতেন, সাহাবা ইকরামদের সামনে আবেগ প্রকাশ করতেন, লাউদিতু আন উকতালা, আমার ইচ্ছা হয় আমি যদি শহীদ হয়ে যেতাম। সুম্মা উহিয়া, শাহাদাতের মর্যাদা উম্মতকে বোঝানোর জন্য আবার জীবিত হতাম। সুম্মা উকতালা, আবার শহীদ হয়ে যেতাম। আবার শহীদ হয়ে শাহাদাতের মর্যাদা বোঝানোর জন্য, ইসলামের পথে, এই তাওহীদ রিসালাতের পথে সংগ্রাম করার জন্য আবার জীবিত হয়ে উম্মতকে শিখাতাম। সুম্মা উকতালা, তারপরে চূড়ান্তভাবে তৃতীয়বারে শহীদ হয়ে যেতাম। আর ফিরা দরকার নাই, কারণ উম্মত বুঝে যেত শাহাদাতের মর্যাদা কতটুকু। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সেই তামান্না করেছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহর হাবিবের পথে, শানে রিসালাতের পথে আজ পর্যন্ত অনেকে শহীদ হয়েছেন, ঠিক কিনা বলেন? শহীদ আল্লামা নূরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি, তাকে জবাই করা হয়েছে, তিনি শহীদ হয়েছেন।
যারা জবাই করেছে তারা তো মনে করেছে আমরা সফল হয়েছি, আমরা অনেক বড় একটা কাজ করেছি, কিন্তু না না, তোমরা বড় কাজ করতে পারো নাই, বরং নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে তোমরা জান্নাতের বাগানে পৌঁছে দিয়েছো, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। শোনো পৃথিবীর মানুষ, সব এখানে সাবধান, শাহাদাতের মর্যাদা কত বড় আমি আল্লাহ বলছি। আমি আল্লাহ হচ্ছি ক্রেতা। কিসের ক্রেতা? আমি তোমার জান তো আমি আল্লাহই তোমাকে দিয়েছি, তোমাকে এখন বিক্রেতা বানালাম, আমি আল্লাহ হচ্ছি ক্রেতা। শোনো, আমি আল্লাহ চাই তোমার জানকে তোমার থেকে খরিদ করতে, তুমি কি তোমার জান আমার কাছে বিক্রি করবে? সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ মোমেনদের থেকে, সবার কথা বলেন নাই, যারা মোমেন, ইমান আকীদা যাদের বিশুদ্ধ, এই জন্য আপনার যেই কেউ আপনার মারা গেলেই আপনি শহীদ বলতে পারবেন না। শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, মুমিন হতে হবে বাবা। ইমান আকীদা যদি বিশুদ্ধ না থাকে, আপনি শত চেষ্টা করেন আপনি শাহাদাতের মর্যাদা পাবেন না, ঠিক কিনা বলেন? সম্ভব সম্ভব সম্ভব। মুসলিম শরীফের হাদিস খুলে দেখেন, হযরত কিসবান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, পরবর্তীতে কি পরিণাম হয়েছে, শাহাদাতের মর্যাদা তিনি পান নাই। হযরত কিসবান আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করছেন, একের পর এক কাফেরদেরকে কচুকাটা করতেছেন, যারা আল্লাহর হাবিবকে, ইসলামকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধের ময়দানের সকল ফজিলতগুলো তো কিসবান নিয়ে যাবে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্নাহু ফিন্নার। তোমরা বলছো যুদ্ধের সব ফজিলত সে নিয়ে যাবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইন্নাহু ফিন্নার, সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? ইসলামের জন্য আপনার পক্ষে একের পর এক যুদ্ধ করে যাচ্ছে, সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেছে, তার পক্ষে কিভাবে সম্ভব সে জাহান্নামে যাবে? ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব কখনো যেটা হবে না সেটা বলে না, তিনি যেটা বলেন সেটাই হয়, ঠিক কিনা বলেন বাবা? প্রমাণ আছে কি নাই? বদর যুদ্ধ হচ্ছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব আগের রাত্রে বা আগের দিনে বদর যুদ্ধ ঘুরছেন, হাতের মধ্যে লাঠি মোবারক ছিল। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের এই জায়গায় লাঠি দিয়ে দাগ দিলেন, বৃত্ত আঁকলেন এবং বললেন, হাদা মাসরাউ ফুলানিন, এখানে আগামী দিন যুদ্ধে এই কাফের আবু জাহেল এখানে মারা যাবে, আমি যেই জায়গায় দাগ দিয়েছি এই জায়গায় সে মারা যাবে, এই জায়গা থেকে সামনেও না, পিছনেও না, ডানেও না, বামেও না, ঠিক এই জায়গায় সে মারা যাবে। আল্লাহর হাবিব আরেকটা দাগ দিলেন, আবার বললেন, হাদা মাসরাউ ফুলানিন, এখানে এই ব্যক্তি মারা যাবে, আরেকটা দাগ দিলেন, আবার বললেন, হাদা মাসরাউ ফুলানিন। সাহাবায়ে কেরাম অপেক্ষায় রইলেন, তারা তো বিশ্বাস করে, আল্লাহর হাবিবের কথা অবিশ্বাসের কিছু নাই, অপেক্ষায় রইলেন, আমরা আগামী দিন দেখব যখন যুদ্ধ হবে তখন কি অবস্থা। যুদ্ধ শেষ, এখন মুসলমানদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদেরকে খোঁজাখুঁজি করছে সবাই। আবার আল্লাহর হাবিব যে প্রত্যেক কাফেরের ব্যাপারে বললেন, এখানে, সাহাবায়ে কেরাম উল্টিয়ে দেখলেন আবু জাহেল যেখানে পড়ে আছে, ঠিক আবু জাহেলের জন্য আল্লাহর হাবিব যেই দাগটা দিয়েছিলেন এই দাগের উপরে আবু জাহেলের লাশ পড়ে আছে। আল্লাহু আকবার বলবেন না বাবা? এটা সরকারে কায়নাতের শানের সালাত, বুঝতে হবে বাবা। বোম্বাইতে দেখেন লক্ষ লক্ষ আশেকে রাসূলদের মিলন মেলা হচ্ছে, আশেকে রাসূলরা চিৎকার করছে, দাঁড়িয়ে গেছে। এক পুরোহিত রহমতুল্লিল আলামিনের ব্যাপারে মন্তব্য করেছে, প্রমাণ করে দিয়েছে আল্লাহর হাবিবের ব্যাপারে মন্তব্য করলে পৃথিবীর মুসলমান আশেকে রাসূল তোমাদেরকে শান্তিতে ঘুমাতে দিবে না, ঘরে থাকতে দিবে না, ঠিক কিনা বলেন? মুসলমান আশেকে রাসূলরা সব সময় প্রস্তুত। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলুন আমিন। তো দেখা গেল যার ব্যাপারে যেটা বলা হয়েছে, দেহটাকে সরিয়ে দেখলো আল্লাহর হাবিবের দাগ এখানে, আরেকজনের দেহ সরিয়ে দেখলো আল্লাহর হাবিব এখানেই তো দাগ দিয়েছেন, এবং যার ব্যাপারে যেখানে দাগ দিয়েছেন সে সেখানেই মারা গিয়েছে, জাহান্নামের কুকুর জাহান্নামে চলে গিয়েছে। আল্লাহু আকবার। আমার হাবিব পাক সাল্লামাকে আল্লাহ গায়েব দিয়েছেন, তিনি অদৃশ্য জানতেন, অদৃশ্যের সংবাদ তিনি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কিসবান এর ব্যাপারে আল্লাহর হাবিব যখন বললেন, সাহাবায়ে কেরাম তো তার অবস্থা পর্যবেক্ষণ করছেন, দেখছেন কিসবান নামক সাহাবী একের পর এক কাফেরকে মারছে, আর আরেক দিক থেকে তীরের আঘাতে, তলোয়ারের আঘাতে তার পুরা শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে তলোয়ারটাকে জমিনের মধ্যে গেড়ে দিল, তলোয়ারকে জমিনের মধ্যে সে গেড়ে দিল, জমিনের মধ্যে গেড়ে তলোয়ারের যে ধারালো অংশটা এটা উপরে রাখলো, সারা শরীর ক্ষতবিক্ষত, যন্ত্রণা সহ্য করতে পারছে না। তারপরে সে এই ধারালো তলোয়ার এর উপরে সে ঝাঁপ দিয়ে পড়লো, অর্থাৎ শেষ পর্যন্ত সে আত্মহত্যা করলো, ধৈর্য ধারণ করতে পারলো না শহীদ হওয়ার আগ পর্যন্ত। এখন আপনারা বলেন
যারা আত্মহত্যা করবে তারা জান্নাতি না জাহান্নামী? আপনারা কথা বলেন, যারা আত্মহত্যা করবে তারা জান্নাতি না জাহান্নামী? তারা কি জান্নাতে যেতে পারবে? তাহলে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন ইন্নাহু ফিন্নার, ইন্নাহু ফিন্নার, সে জাহান্নামে যাবে। তাহলে সে তো জাহান্নামে চলে গেল বাবা, এটার কারণ কি? সে তো জাহান্নামে চলে গেল, জাহান্নামে চলে গিয়েছে। এখন কি আপনি তাকে শহীদ বলবেন? না, শাহাদাতের মর্যাদা পাওয়ার জন্য ঈমান লাগবে, বিশুদ্ধ আকীদা লাগবে, প্রকৃত ঈমান লাগবে, এছাড়া শহীদ হবে না। আর আল্লাহ যারা প্রকৃত মুমিন, যাদের অন্তরের মধ্যে তাওহীদ রিসালাত রয়েছে, আল্লাহ তাদের ক্ষেত্রে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাতের বিনিময়ে আল্লাহ ক্রেতা হয়ে তাদের থেকে তাদের জান খরিদ করছেন, ঘোষণা করছেন তোমরা জান দাও আমার পথে, আমার নবীর পথে, আমি তোমাদেরকে এর বিনিময়ে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আল্লাহ এই জন্য আমাদের আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম তারা শহীদ হয়েছেন। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম আশিকে রাসূলুল্লাহ তারা পিছিয়ে না, আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে তারা সব কিছু বিলীন করে দিয়েছেন। সরকারে কায়নাত যেহেতু শিখিয়ে দিয়েছেন, এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা মাউতাতান ফি সাবিলিকা, আল্লাহ আমার মরণ যেন আপনার পথে হয়, অফি বালাদি নাবিয়িকা, আল্লাহ আমার মরণ যেন আপনার নবীর শহরে হয়। কারণ আপনার নবী বলেছেন মাম্মাতা ফি আহাদিল হারামাইনি শরীফাইন আও মাম্মাতা ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, যেই ব্যক্তি মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করবে কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আমি তাকে শাফাআত করে আমার আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সেই মহান মর্যাদাগুলো দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।